ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছেও কাছাকাছি প্রশ্ন যে আসলে আমরা একটা দোলাচলের মধ্যে আছি, পরস্পরকে একভাবে দোষারোপ করা হচ্ছে এবং সংস্কার নিয়ে আলোচনাটাও খুব সামনে আসছে যে আমরা আসলে এটা, কেউ বলছেন এটা কি সংস্কার পরিষদ হবে নাকি গণপরিষদ হবে নাকি সংবিধান সংশোধন হবে, এরকম নানা আলোচনাগুলো হচ্ছে এবং এটার মধ্যে আমরা মতপার্থক্যও দেখতে পাচ্ছি। তো এই মতপার্থক্য থেকে আসলে আমরা জাতীয় ঐক্যের দিকে কিভাবে যেতে পারি, নাকি এটা একটা অচল অবস্থার মধ্যেই থাকবে, কি মনে হয় আপনার? আমার শ্রদ্ধেয় ভাই যা যা বললেন, আশার কথা বললেন, আপনি শুরুই করছেন যে জুলাই গণ অভ্যুত্থান। আমার কাছে এটা জুলাই গণ অভ্যুত্থান না, জুলাই বিপ্লব। গণ অভ্যুত্থান 90, 96 এগুলো গণ অভ্যুত্থান ছিল। গণ অভ্যুত্থান হয় শাসকের পরিবর্তনের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য না। মহান মুক্তিযুদ্ধের পরে এই প্রথম 24 সালের 5ই আগস্ট বা 36শে জুলাই এই রাষ্ট্র একটা বিনির্মাণ চেয়েছে এবং সেটার প্রতিফলন কিন্তু দুই দলের মধ্যে থেকে আসছে। যেমন মহাসচিব সাহেব বলছেন, আপনি বললেন, একটা ধ্বংসস্তূপ, একটা জাতিকে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আপনি প্রতিদিন কি ফেলানি হত্যা আবার দেখতে চান? কসবায় দেখেন একই জিনিস দেখলেন। সো আজকে মনে হয় কিছু জায়গায় আমরা এই বিপ্লবটা সমস্ত মানুষকে এক জায়গায় নিয়ে আসছে। সেটা কি? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান। আজকে যেমন সবাই মিলে বলতেছি, খেয়ে না খেয়ে হলেও আমাদের মিলিটারিকে, আমাদের সামরিক বাহিনীকে, আমাদের যে বিডিআর আগে ছিল সেই বিডিআরকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে পূর্ণভাগে সামরিক সক্ষমতা অর্জন করতে হবে। সার্কের মধ্যে থেকে ভারতকে বাদ দিতে হবে, দিয়ে সেখানে চীনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে। কী জন্যে? আপনি এই যে বিপ্লবটা হলো, এই বিপ্লবের মূল কথাটাই কি ছিল? মূল কথাটাই ছিল যে এদেশ কারো পরাধীন হবে না, আমি কারো গোলাম হব না, আমি একটা আজাদ হব, আমার সাথে সবার সম্পর্ক থাকবে সম্প্রীতির সম্পর্ক, কেউ আমাকে চোখ রাঙানি দিবে না। কিন্তু এই যে একজন ভোটে জিতলো আর বলে বসলো, কি বসলো যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নাই, ওখানে ইসলামিক সরকার আছে এবং জঙ্গিবাদ আছে। এই যে কথা বলার দুঃসাহস, সেটা মনে হয় আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পররাষ্ট্রমন্ত্রী এখনও প্রতিবাদ করেননি। এটা করাটা মনে হয় খুবই দরকার যে একটা দেশের স্বাধীন সার্বভৌম ক্ষমতার মধ্যে আপনি এরকম ইন্টারফেয়ার, এটা কোনো দেশ কখনো সহ্য করা উচিত না। এবং আপনি দেখবেন গত 18 মাসে আমরা দেখছি কিভাবে বিএসএফ এসে বিজিবির পা জড়িয়ে ধরছিল। আর আজকে এই 3 মাস পরে আমি এতগুলো মানুষের আহত এবং এতগুলো লাশ দেখলাম। তাহলে কি আমার পররাষ্ট্রনীতি নতিজানু হয়ে যায় যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসে? নাকি গত 17 বছরে পরিকল্পিতভাবে যেমন সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে, ঠিক একই রকমভাবে আমার গর্বের সেনাবাহিনীকেও ধ্বংস করা হয়েছে। আর ভাই যেটা বললেন শোনেন, জুলাই সনদ বাস্তবায়ন করার যাতে না হয় তার জন্য তো অনেক লম্বা পরিকল্পনার অংশ হিসাবে তেল হঠাৎ করে সংকট হলো, জাহাজ না আসতেই সে সংকটের কি হয়ে গেল, মীমাংসা হয়ে গেল, আবার হামের টিকা আসলো। প্রথম জিনিস আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করবেন। আমি বলে দিলাম ওই যে বাচ্চাদেরকে যখন ঘরে যদি একটা ছোটোবেলা আমরা পড়ছিলাম না যে ক্ষুধার্ত বাচ্চা, তখন মা কী করছে, হাঁড়ির মধ্যে পাথর দিয়ে বয়েল করতেছে আর বাচ্চাদের বলছে এই খাবার হয়ে গেল। তা আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই গল্প শোনাচ্ছেন কিনা। তো এই গল্প যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শোনান যে বাচ্চারা ঘুমিয়ে যাবে এবং তারপর উনিও কাঁদতে কাঁদতে উনিও ঘুমিয়ে যাবেন, কারণ উনি ক্ষমতায় এসছেন এই কথা বলে যে জুলাই সনদ করা যাবে না, তাহলে মনে হয় সেই জায়গাটা খুব সমস্যা। আর মাননীয় আইনমন্ত্রী যে কথা বারবার বলেন যে জুলাই সনদ নিয়ে সমস্যা না, সমস্যাটা হচ্ছে জুলাই বাস্তবায়ন আদেশ আর গণভোট।